টলিউড ইন্ডাস্ট্রির এক পরিচিত প্রতিভাবান আর সদালাপী মুখ ছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। পর্দায় তার সাবলীল অভিনয় আর চরিত্রের গভীরে ডুবে যাওয়ার ক্ষমতা বরাবরই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ক্যারিয়ারের চমৎকার এই সময়ে যখন তার আরও অনেক কিছু দেবার বাকি, ঠিক তখনই এক আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যু পুরো বিনোদন দুনিয়াকে স্তব্ধ করে দেয়। ঘটনার পর 2.5 মাস পেরিয়ে গেলেও সহকর্মী ও ভক্তদের মন থেকে সেই ধাক্কা এখনো কাটেনি। তবে সম্প্রতি এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুর তদন্তে এক বড় ও নাটকীয় মোড় এসেছে, যা থমকে যাওয়া মামলায় নতুন গতি সঞ্চার করেছে। রাহুলের মৃত্যুর অন্তরালে আসলে কি ঘটেছিল সেই রহস্যের জট খুলতে এবার তদন্তের পুরো ভার তুলে দেয়া হয়েছে পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির হাতে। জানা গেছে, সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকের পর এই চাঞ্চল্যকর মামলার গভীরতা বিবেচনা করে সিআইডিকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ওড়িশা সরকার একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে প্রাথমিক তদন্ত শুরু করেছিল, কারণ ঘটনার সূত্রপাত ছিল সেই রাজ্যের সীমানায়। এবার সেই তদন্তের সঙ্গে পূর্ণ সমন্বয় রেখে পশ্চিমবঙ্গ প্রশাসন শক্ত হাতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনকে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পুরো কেস ডায়েরি সিআইডির কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এই মৃত্যুর ঘটনাটি কেবল একটি সাধারণ তদন্তের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বিনোদন জগতের একটি অন্ধকার ও অবহেলিত দিককে নির্মমভাবে সামনে এনেছে। শুটিং সেটে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কতটা ভঙ্গুর, তা নিয়েই এখন ছবি জঙ্গলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে সরাসরি অভিযোগ তোলা হয়েছে যে শুটিং চলাকালীন সময়ে ন্যূনতম নিরাপত্তা বিধি মানা হয়নি এবং চরম নিয়ম লঙ্ঘনের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিরাপত্তার এই গুরুতর গাফিলতির বিষয়টি এখন দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গড়িয়েছে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত এই ঘটনার সুষ্ঠু বিচার ও শুটিং সেটের অব্যবস্থাপনা খতিয়ে দেখতে সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে ওড়িশা সরকারের এসআইটিও খতিয়ে দেখছে যে শুটিং স্পটে ঠিক কী ধরনের অবহেলা ও প্রযুক্তিগত ত্রুটি ছিল, যা একজন সম্ভাবনাময় অভিনেতার জীবন কেড়ে নিল। দীর্ঘ 2.5 মাস পর সিআইডির এই আগমনকে অত্যন্ত ইতিবাচক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সবাই আশা করছেন খুব দ্রুতই সমস্ত ধোঁয়াশা কেটে যাবে এবং রাহুলের মৃত্যুর অন্তরালে থাকা আসল সত্য ও দোষীদের চেহারা প্রকাশ্যে আসবে।